নজরুলের গান গেয়ে ভাইরাল লাইলি বেগম আসলেই তিনি কি করেন এবং তার পেশা কি? ভবঘুরে সহজাত শিল্পী লাইলি বেগমের বয়স এখন ৬৫ বছর। ফরিদপুরে শহরের আলিগলি আর ধুলামাখা পথেই কাটে তার জীবন। শহরতলি হারুকান্দি এলাকায় ছোট্ট একটি গড়ে থাকলেও সেখানে স্থায়ীভাবে থাকেন না তিনি। যেখানে রাত সেখানেই কান। এভাবেই চলে তার দিনরাত। গানের প্রতি প্রবল টান ও লাইলি বেগমের নিয়ে যার বিভিন্ন সাংস্কৃতিক আয়োজন, মেলা কিংবা আত্মধুনিক গানের আসরে, তা শিল্পীকলা একাডেমির মঞ্চ হোক কিংবা গ্রামের কোনো বাউল আসর, দাওয়াত থাকুক বা না থাকুক হাজির হয়ে যান তিনি। তার একটাই চেষ্টা, যদি কোথাও একটু গান গাওয়া যায়, গান গাওয়াতেই তার আনন্দ। তবে সব জায়গায় লাইলি বেগমের যে ইচ্ছা পূরণ হয় না, কোথাও অপমানিত হন, কোথাও আবার সম্মান দিয়ে মঞ্চে তোলা হয় তাকে। এভাবেই চলছে তার সাংস্কৃতিক চর্চা। কাঁধে একটি থলে আর শরীরে উত্তীর্ণ পোশাকের পরে দিনরাত পথে ভব ঘুরে বেড়ান তিনি। মুঠোফোন ব্যবহার করেন না, তাই তার খোঁজ নেওয়ার কোনো লোক নেই। ফরিদপুর শহরে তিনি বেশ পরিচিত লাইলি খালা নামে। কেউ কেউ ডাকেন লাইলি পাগলি, আবার অনেকে বলেন মাটির শিল্পী। সংসারবাগী এই শিল্পীর টান মূলত আত্মগীত গানের প্রতি। লোকগান, কাওয়ালি ও লালনগীতি, নজরুল গীতি সবই গেয়ে থাকেন তিনি। পাশাপাশি ওয়াজ মাহফিল এবং নামকীর্তন কিংবা মেলার আসরেও দেখা মেলে তার। ২৪শে মে ফরিদপুর নজরুল গীতির এক অনুষ্ঠানে লাইলি বেগম গেয়েছিলেন নজরুল ইসলামের গান নয়ন ভরা জল গো তোমার আঁচল ভরা ফুল। তার কণ্ঠে গানটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে। রাতারাতি আলোচনায় চলে আসেন ভবঘুরে সেই লাইলি বেগম। শৈশবেই মা বাবাকে হারান লাইলি বেগম। এমনকি তারা কারা ছিলেন সেটিও জানেন না তিনি। পরে ফরিদপুরে শহরের গোয়ালচাটক এলাকায় এক নারীর কাছে তিনি বড় হন। পালিত মা তাকে হারমোনিয়াম কিনে দিয়েছিলেন, গানও শিখিয়েছিলেন। বিভিন্ন সামাজিক ও আধ্যাত্মিকতা গানের আসরেও সঙ্গে করে নিয়ে যেতেন তাকে। লাইলি বেগম ছিলেন হারুকান্দি এলাকায় মৃত শেখ ইসলামের প্রথম স্ত্রী। ২০১৫ সালে ক্যান্সারে মারা যান তার স্বামী। তাদের ২ ছেলে ও ২ মেয়ের মধ্যে মেয়ের বিয়ে হয়েছে। বড় ছেলে নূর মোহাম্মদ রং মিস্ত্রি আর ছোট ছেলে টুটুল শেখ মাংস ব্যবসায়ী। পরিবার ও স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ১৩ থেকে ১৫ বছর আগেই স্বামীর বাড়ি থেকে ছেড়ে দেন তিনি লাইলি বেগম। এরপর তার আত্মীয় বাড়িতে থাকেননি, কখনো মাজারে, কখনো পল্লিকিতি এবং জসিমউদ্দিনের বাড়িতে, আবার কখনো কোনো গানের আসরে দেখা মেলে তার। হারুকান্দিতে তার বাড়িতে ২টি জরাজীর্ণ ঝুপড়ি বাড়ি আছে, যেখানে তার ২ ছেলে থাকেন। লাইলি বেগম বলেন, ছোটবেলায় মায়ের হাত ধরেই গান শেখা। খুব অল্প বয়সেও বিয়ে হলেও বিয়ের পরও গান ছাড়েননি তিনি। তবে স্বামীর কিছু বাধা ছিল। পরে অনুমতি ছাড়া স্বামী দ্বিতীয় বিয়ে করলে অভিমান করে সংসার ছেড়ে বেরিয়ে যান তিনি। সেই থেকে বেছে নেন ভবঘুরে জীবন। লাইলি বেগমের বাসায়, আমাদের কেউ মূল্যায়ন করে না, আমাদের পরিস্থিতি খুবই খারাপ। আমি মূল্য কারো কাছে পেতে চাই না, পাওয়াও লাগবে না। আল্লাহ যদি মূল্য দেয় কিংবা আমার গুরু কৃপানো হয়। তিনি বলেন, গানই আমার জীবন, গান ছাড়া আমি বাঁচতে পারি না, কারণ গানই মানুষের আত্মার খোরাক। গান গাইলেও নিজেও ভালো লাগে, অন্যের কাছেও ভালোবাসা পাই। লাইলি বেগমের বাসায় আমি মানুষ দেখি, দুনিয়াতে কত রকমের মানুষ, কারোর সঙ্গে কারো মিল নেই। মানুষ দেখতে আমার ভাল লাগে। ফরিদপুরে অভিন্ন সাংস্কৃতিক কর্মী আলফাত হোসেন বলেন, প্রায় ২০ বছর ধরে লাইলি বেগমকে দেখছি। তিনি খুবই ভালো মনের মানুষ। শহরে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়ান, গান করেন, কিন্তু কারো কোনো ক্ষতি করেন না।
ফরিদপুরে সাহিত্য পরিষদের সাধারণ সম্পাদক মফিজ ইসলাম বলেন, শিল্প এবং সংস্কৃতির সঙ্গে মুক্ত মানুষেরা লাইলি বেগমকে ভালোভাবেই চেনেন। তার স্থায়ী ঠিকানা নেই বললেই চলে। তার মানবিকতার একটি উদাহরণ তুলে ধরেন তিনি। কোনো অনুষ্ঠানে গান গাওয়ার পর রিক্সা ভাড়া বাবদ তাকে ৩০০ টাকা দেওয়া হয়েছিল। তখন তিনি ১০০ টাকা ফিরিয়ে দিয়ে বলে, এত টাকা লাগবে না, যত পেটে খিদে তাগো বেশি দেন।